নমস্কার। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে যারা 8, 9, 10-এ যে বাচ্চারা পড়ে তাদের জন্য কিছু বলেছি, তা আমার এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণভাবে বলে দিচ্ছি যে আমি কেন বলেছি। হ্যাঁ, একটা বাচ্চা, আমরা হয়তো ভাবি একটা বাচ্চা, আমার ছেলে ক্লাস 9, 10, 11-এ উঠে গেছে, আমার ছেলের ভবিষ্যৎ তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু সাধারণত বাবা মারা এটাই ভাবি, কিন্তু কখনো না, জানেন তো, ওরা তখন খুবই বাচ্চা থাকে, ওদের কিন্তু কোনো বুদ্ধি হয় না, ওরা কি করছে, কি করবে, কি বলছে, কি বলবে, ওরা কিন্তু সেটা বোঝে না, ওরা তখন আবেগে চলে। সেই সময়টাই কিন্তু একটা বাচ্চার আবেগের সময় চলে আসে। হ্যাঁ, এর জন্যই আমি বললাম। আর হচ্ছে একটা বাচ্চার কখন ভিত তৈরি হয় জানেন তো, ক্লাস 8 থেকে যখন 12-এ পরীক্ষা দেওয়ার হয়ে গেল, তখন কিন্তু সে কোন লাইনে যাবে সেটা তারপরেই কিন্তু ডিসিশনটা হয় যে সে কী করবে। অনেকে আছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তারা LLB পড়ছে, অনেকে আছে যে আইটিআই করছে, কলেজ করছে, তার পাশে আরও কিছু কোর্স করছে। এর জন্যই আমি বলছি আপনাদের যে একটা বাচ্চাকে কখনো ভাববেন না যে আমার ছেলে বা আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তাদের ভবিষ্যৎ হয়ে গেছে, কখনো ভাববেন না। আর আমি স্পেশালভাবে কেয়ারটা কেন নিতে বলছি, আমি আগের ভিডিওটা তো বলেছি যে আপনারা দেখবেন সচরাচর একটা ছেলে বা একটা মেয়ে সবসময় ক্লাস 8, 9, 10-এ গিয়ে না খারাপ হয়ে যাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা। যেহেতু আমরা বাবা মারা সেভাবে গার্ড দিতে পারি না, আমরা ভাবি কি আমাদের ছেলে বা মেয়ে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, টিউশনি পড়তে গিয়ে টিউশনি পড়তে যাচ্ছে না, তারা অন্য জায়গায় গিয়ে আড্ডা মারছে, জানেন তো, এগুলো কিন্তু হচ্ছে। স্কুলে যাওয়ার নাম করে স্কুলে যাচ্ছে না, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আপনি মাস্টারের বেতন দিচ্ছেন, তারা কিন্তু বেতনটা দিচ্ছে না। তারা কি করছে বলুন? হ্যাঁ, কোনো রেস্টুরেন্টে গিয়ে চাউমিন টাউমিন খেয়ে বাড়ি চলে আসছে। এরকম আমি দেখেছি। আমার আমার ধরুন আমার ছেলের বন্ধু বান্ধবের মধ্যেই 2-1 জন এরকম করেছে, যার জন্য আমি আপনাদের কথাগুলো বলছি। যে আমরা যে ভাবি না যে আমাদের ছেলে মেয়ে খুব বড় হয়ে গেছে, খুব বুঝে গেছে, বাবা আমার ছেলে ক্লাস 11-এ পড়ছে, আমার ছেলে তো সবই বোঝে, কখনো এটা ভাববেন না। এগুলো ভাবা মানে আমাদের বাবা মায়ের পক্ষে খুবই অন্যায়, জানেন তো। একটা বাচ্চা কিন্তু যতদিন তারা বিএ থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার কমপ্লিট না করছে, তাদের নিজস্ব কোনো বুদ্ধি আসে না কিন্তু। এবার কি অনেক সময় হয় যে তারা বিয়ে পর্যন্ত যায় না, হয়তো উচ্চ মাধ্যমিকের পরেই তারা এক একটা সাইড নিয়ে নেয়। তবে আমি মনে করি একটা বাবা কিংবা একটা মা যদি রীতিমতন ক্লাস 8 থেকে পুরো 12 পর্যন্ত একটা বাচ্চাকে ঠিকঠাকভাবে গাইড দিতে পারে, আমি মনে করি সেই বাচ্চাটা টোটালি মানুষ হয়ে যাবে। যেহেতু তাদের সেই খারাপ সময়টা কিন্তু সরে গেল, তাদের আর কোনো খারাপ ভয়ের কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, ইনকেস 2-1 জন থাকে সেটা বিষয় আলাদা, কিন্তু আমি যেটা আপনাদের বলছি, আপনারা একটুখানি এই কথাগুলো একটু মেনে একটু করে দেখুন আপনাদের বাচ্চাদের সঙ্গে। আমি মনে করি আপনাদের খুবই ভালো হবে, আপনাদের থেকে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎ ভালো হবে। অন্তত 8, 9, 10, 11, 12 এই 5টা বছর একটু যত কাজ থাকুক মাদের, আমি বলবো যে একটু আপনাদের ছেলে মেয়ের দিকে একটু খেয়াল রাখুন। জানেন তো, আমারও কিন্তু হাজার কাজের মধ্যে থেকেও আমি আমার ছেলেকে রীতিমতন স্কুলে নিয়ে গেছি, নিয়ে এসছি, পড়তে নিয়ে গেছি, নিয়ে এসছি। ক্লাসে ও যেখানে যেতে চেয়েছে আমি নিয়ে গেছি। মা এখানে ঘুরতে যাব, আমি নিয়ে গেছি। ওর বন্ধুবান্ধব গেছে সাথে, কিন্তু তাও আমি গেছি সাথে, কিন্তু ওকে আমি একা ছাড়িনি। যেহেতু এটাও আমার বাবা বলেছে যে ছেলের তো তখন বয়স হবে না, ছেলেকে বন্ধুবান্ধবের সঙ্গে একা ছাড়বে না, তুমি যাবে সাথে, তুমি সামনে দাঁড়িয়ে থাকবে, ওরা আনন্দ করবে, ওরা যা খুশি তাই করুক, কিন্তু তুমি সামনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এর জন্যই আপনাদের আমি বলছি যে একটু কেয়ার নিন। আশা করছি আপনাদের ছেলে মেয়ের একটা ভালো ভবিষ্যৎ হবে। তো তারা কোনো খারাপ লাইনেও যেতে পারবে না। আপনারা জানি যে মাদের হয়তো একটু কষ্ট হবে, যে অনেক কাজ আছে, যেহেতু অনেকের আছে যে 2টো সন্তান, হ্যাঁ, যে একজন ছোট, তাদের একটু কষ্ট করুন, ফ্যামিলি কারোর কাছে রেখে আপনার এই বাচ্চাটার দিকে একটু খেয়াল দিন, তাহলে আমি মনে করব খুবই ভালো।
এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে আপনারা একটু একটু করুন বাচ্চাদের জন্য। হ্যাঁ, আজকালকার দিনের বাচ্চারা তো খুব স্মার্ট, ওরা খুব অ্যাডভান্স থাকে, বাবা মার উপরে থাকে, এর জন্যই আমি বললাম কথাগুলো।